বন্ধুরা, আমাদের সবার মাথায় এখন একটা প্রশ্ন ঘুরছে যে ইরান ও আমেরিকার যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সেই যুদ্ধ যদি আবার পুনরায় শুরু হয়, সেই ক্ষেত্রে ইরানের কাছে কতগুলি অস্ত্র আছে, না ইরানের অস্ত্র পুরো শেষ হয়ে গেছে, না ইরানের কাছে এখনও হাজার হাজার মিসাইল ও ড্রোন আছে। চলেন জেনে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইন্টেলিজেন্টের রিপোর্ট অনুসারে ইরানের কাছে প্রায় 3000-এরও চেয়ে ব্যালিস্টিক মিসাইল ছিল, আর ইসরায়েল অবধি পৌঁছাবে এমন মিসাইল প্রায় 2500-এরও চেয়ে বেশি ছিল। আর শহীদ 136 আর শহীদ 238, ড্রোন প্রায় 10,000-ও তারও চেয়ে বেশি অনুমানবিকভাবে ধরা যাচ্ছে। মানে এত পরিমাণে ড্রোন আছে যে ক্যালকুলেশন করা যেতে পারছে না। এখন কি অবস্থা? আমেরিকার ইন্টেলিজেন্টের কথা অনুসারে ব্যালিস্টিক মিসাইল প্রায় 60-70% এখনও ইরানের কাছে আছে। মানে মোটামুটি 2000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল এখনও ইরানের কাছে আছে। আর লঞ্চার প্রায় 60% এখনও আছে। আর যদি ড্রোনের কথা বলো, 40% আছে। আর প্রত্যেক দিন প্রায় 1000-এরও চেয়ে বেশি অস্ত্র কারাগারে ইরান তৈরি করছে ড্রোন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের কাছে কোন কোন অস্ত্র আছে? ইরানের কাছে সবচেয়ে ক্ষুদ্র ও মাঝারি মাপের অস্ত্র আছে, যেমন ফাতে 110 ও ফাতে 313, কাইবাসিকান, হজ কাসেম। দূর পাল্লার মধ্যে ইমাদ, গাদার আর সাব 3। আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যে ইরানের প্রায় 1/3 মিসাইল ও ড্রোন শেষ হয়েছে, কিন্তু বাকি এখনও যা স্টোরে আছে, ইরান ইসরায়েল ও আমেরিকার সাথে আরাম করে যুদ্ধ করতে পারবে। আর অনবরত ইরানের যে টেকনোলজি ও তার দিকে কাজ করছে এবং অনবরত মিসাইল ও ড্রোন তৈরি করছে। তার মানে ইরান কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইরান কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে নেই, আর কোনো রকমভাবে কম্প্রোমাইজ করার মুডেও নেই ইরান, যে আমেরিকার সাথে কথাবার্তার মাধ্যমে যে মিটমাট করে নেবো সেরকমই কিন্তু টেন্ডেন্সি নেই। কারণ একটাই, কারণ হচ্ছে যে আমেরিকা চায়, ইসরায়েল চায় যে আমেরিকা যে ইউরেনিয়ামটা আছে, ইউরেনিয়ামটা পুরোপুরিভাবে নিয়ে নিতে এবং ইরানের ওপর পুরোপুরিভাবে কন্ট্রোল নিজের হাতে নিয়ে আসতে। কিন্তু সেই জিনিসটা কখনো দেবেন না ইরান, কারণ ইরানের ইতিহাস আছে, ইরানের পুরনো ইতিহাস আছে যে তারা মরে যাবে তাও তারা কথার মধ্যে হারবে না, তারা যুদ্ধের মধ্যে হারবে না। এই কারণে ইরানকে হয়তো অস্ত্র শস্ত্র দিক দিয়ে হয়তো হারিয়ে দিতে পারে আমেরিকা ও ইসরায়েল, কিন্তু মনোবল কোনো সময় ইরানের হারাতে পারবে না। এইরকম যদি ভিডিও আপনাদের দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট আমার দরকার আছে।